মুক্তিযোদ্ধা কোটাভোগী ৬,৫০০ শিক্ষকরা তারা করছে তাণ্ডব, আর ছাত্ররা রয়েছে নীরব। আজ ২০২৫ সালে এসেও মুক্তিযোদ্ধা কোটাভোগীদের প্রকাশ্যে আন্দোলন, আস্ফোলন বা তাণ্ডব যাই বলেন, সব কিছু ওরা করছে। বাহ বাহ, মুক্তিযোদ্ধা কোটায় বা এই মুক্তিযোদ্ধা কোটার নামে দাগি ছাত্রলীগ ৬,৫০০কে পতিত খুনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রাথমিক শিক্ষক হিসাবে সুপারিশ করেছে। ইউনূস সরকারকে ধন্যবাদ যে সরকার এটি অনুধাবন করতে সক্ষম হয়েছে। সরকার অনুধাবন করে লাভ কি? ছাত্ররা তো নীরব। এই শোনেন তথ্য উপদেষ্টার বক্তব্য। মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। তারা বালের মানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম নিশানা রাখতে চায় না, অথচ এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ব্যাপারে টোটালি নীরব। বুঝলাম না আমাদের 24-এর আন্দোলন কী জন্য হয়েছে? মুক্তিযোদ্ধা কোটা সংস্কারের জন্য হয়েছে। কী জন্য আমাদের ভাই বোনেরা এইভাবে মধ্যরাতে জীবন বাজি রেখে স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। ভারতের দিকে বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। তাদের সাথে ছাত্র হলগুলোর পাশাপাশি যোগ দেয় বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন্নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরাও। পরে দুটি মিছিল এক হয়ে আবারও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। রাত 1:30টা পর্যন্ত সেখান থেকে স্লোগান দেন শিক্ষার্থীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রী 90% বা 95% মানুষকে রাজাকার হিসাবে ঘোষণা করছে। এটা অন্যায়। সবাই এই কথাই বলবে যে আমাদের এইরকম একটা ব্লেম দিতে পারছে আমাদের প্রধানমন্ত্রী, এটা তো আমরা কেউ মেনে নেব না। 11টা নাগাদ শাহবাগে অবস্থান নেয় যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতারাও। রাত 2:30টার দিকে শাহবাগে জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্ব বিশাল একটি মিছিল টিএসসি উপাচার্যের বাসভবন মহসিন হল হয়ে আবারও টিএসসিতে এসে শেষ হয়। এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদের রক্তের অপমানের প্রতিবাদে বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং প্রতিটি ইউনিটকে একই কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। নিজেদেরকে রাজাকার দাবি করে যে স্লোগান দিয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সবসময় বলে আসছি যে এটা একটি অরাজনৈতিক তাদের আন্দোলন, এটা রাজনৈতিক রূপ দেওয়ার কোনো সুযোগ নাই। যারা রাজাকারদের পক্ষে দোষণ করে কোন ধরনের সরকারি বেসরকারিতে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। তারা ক্লাস বর্জন করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তারা আন্দোলন সংগ্রাম চালাবে, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা মানতে পারি। ওই রাতেই যুবলীগ, ছাত্রলীগ ও এই মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পেশাজীবী সন্ত্রাসীরা ওই স্লোগানরত ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে হায়নার মতো হামলা করেছিল। এই স্লোগানই অর্থাৎ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটাই ছিল আমাদের 24-এর জুলাই আন্দোলনের প্রধান এবং আসল চেতনা। আজ যারা 71 জিকির করছেন, ওই বিএনপি বলেন, ওই 71 সালে হাতে লেখা আওয়ামী লীগের কর্মী, জামাতের আমির শফিকুর রহমান বলেন, আর বীর উত্তম কসাই কাদের সিদ্দিকী, বীর বিক্রম মেজর হাফিজ বা যেই হোক, যারাই 71-এ জেকের করবেন তারাই আওয়ামী লীগের দোসর। দেখুন 71 সালে এই খেতাবটাই কিন্তু সকল বৈষম্যের কারণ। 71 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্ত হয়েছে ভারতের সাহায্যে। ভারত তাদের ইচ্ছা মতো শেখ মুজিবকে এই বাংলাদেশের ভূমিটির ইজারাদার মনে করেছিল, আর ভারত এই ভূমিটা ইজারা নিয়েছিল। তারা তো ইজারা নিয়েছে, এখানে তারা যা ইচ্ছা আবাদ করতে পারে, এটাই তো স্বাভাবিক। শেখ মুজিব ভাড়া পেয়েছে এতটুকুই। এই সুযোগে ভারত সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ও শহীদের খেতাব আবাদ করেছে। তা না হলে শুধু 7 জনকে কে বীরশ্রেষ্ঠ খেতাব দিল? তাহলে বাকি লাখ লাখ শহীদ কই গেল? তারা কি বীর নিকৃষ্ট ছিল? তাদের তালিকায় নেই কেন? তাহলে 71 সালে কি শুধু 7 জন ব্যক্তি শহীদ হয়েছে, আর কেউ কি শহীদ হয়নি?
কেন 7 জন শহীদ বীরশ্রেষ্ঠ খেতাব পেল? শহীদদের জন্য এই বীরশ্রেষ্ঠ আর বীর নিকৃষ্ট খেতাবগুলো কীভাবে আসলো? আচ্ছা, কসাই কাদের সিদ্দিকী 18ই ডিসেম্বর 1971 তারিখে সরোয়ার্দী উদ্যানে প্রকাশ্যে 4 জন বুদ্ধিজীবীকে খুন করার পরেও কীভাবে বীরোত্তম খেতাব পেল? আপনি সেক্টর কমান্ডার মেজর জলিলের খেতাব নাই কেন? এভাবে ভারত ইচ্ছা মতো যাকে মনে করেছে মুক্তিযোদ্ধার খেতাব দিয়েছে, আর যেমন ইচ্ছা তেমনই মুক্তিযোদ্ধার তালিকা দিয়েছে। আর তাহলে শেখ মুজিব কি বাল ছিঁড়েছে? আমরা কি 2024 সালে কোনো খেতাব বা তালিকা করেছি? আমরা কি চাই যে 2024 সালের মুক্তিযোদ্ধা হিসেবে আমাদেরকে ভাতা দেওয়া হোক বা আমাদেরকে কোটা দেওয়া হোক? আমরা তো 71-এর এই মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধেই রাজাকার হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি। শেখ হাসিনা যে রাজাকার ছিল, যুদ্ধ অপরাধী ছিল, তার এপিসোড আমি শীঘ্রই দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সুতরাং আমাদের মুক্তিযোদ্ধার 71-এর মুক্তিযুদ্ধ কি এক? 71 সালে 16ই ডিসেম্বরের পরে এদেশে ভারতের বাহিনী ছিল। আর এখন কি বাংলাদেশে ভারতের কোনো পোদ্দারি আছে? এখন 72 সালে শেখ মুজিব ছিল ভারতের পুতুল সরকার, আর আমাদের ডক্টর ইউনূস কি ভারতের পুতুল সরকার? তাহলে কেন 71-এর চেয়ে 24-এর মুক্তিযুদ্ধকে আপনি দাম দেবেন না? 71-এর চেয়ে 24-এর মুক্তিযুদ্ধ হচ্ছে আসল মুক্তিযুদ্ধ। এখন আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি। তখন তো পাকিস্তান থেকে ভারতের মানে মাতব্বরের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে মাত্র, কিন্তু দেশ তো ভারতের অধীনেই ছিল। 71-এর যে মুক্তিযোদ্ধা কোটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের হাজার হাজার ভাই বোন প্রাণ দিল, এই 6,500 সুপারিশকৃত মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগী এই প্রাইমারি শিক্ষক যারা এখন প্রকাশ্যে ওরা আসছে, ওরা কিভাবে আসতে পারে? আচ্ছা, আপনারা 32 নম্বর বাড়ি ভাঙচুর করলেন কার প্ররোচনায়? আমরা কি এই 32 নম্বর বাড়ি ভাঙার জন্য 24-এ যুদ্ধ করেছি? ওই শাহবাগী কুচক্রী পিনাকি যার কথাতে আপনারা শত শত কোটি মূল্যের দেশের বাড়িঘরগুলো ধ্বংস করলেন, অথচ এই প্রকাশ্যে আসা এই মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগীদের ব্যাপারে এই 6,500 ওরা মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগী অথবা মুক্তিযোদ্ধার নাম দিয়ে ছাত্রলীগের মানে পেশাদার ছাত্রলীগ ওরা প্রকাশ্যে আসছে, আর আপনারা নীরব থাকছেন। আমরা নীরব থাকছি। এজন্যই কি 24-এ মুক্তিযুদ্ধ হয়েছে? এজন্যই কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানগুলো দেওয়া হয়েছে? এজন্যই কি এই স্লোগান? এজন্যই কি এই জীবনদান হাজার হাজার মানুষের? দেখেন ভাই, আর ভাল লাগে না। আমাদের ছাত্র সমন্বয়কারা জুলাই চেতনা বিক্রি করে ভিপি নূরের মতো দলাদলি কোন্দল আর বিভাজনের রাজনীতির দিকে ছুটছে। এজন্য আমাদের জুলাইয়ের আন্দোলন ছিল না। 6,500 মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রকাশ্যে আবার ওই 71-এর বৈষম্যকে প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নামবে, আর আপনারা আমরা নীরব থাকবো। এটা কি 24শে জুলাই চেতনা? কুচক্রী পিনাকি এখন কোথায়? যে 32 নম্বর বাড়িতে ভাঙচুরের উস্কানি দিল ওই পিনাকি, ও এখন কোথায়? ওরা কি দেখে না মুক্তিযোদ্ধা কোটাভোগীদের এই দাবি কি ওদের চোখে পড়ে না? ওরা না অনলাইন যোদ্ধা, এতটুকুতেই শেষ হয়ে গেল? পিনাকির 71 চেতনায় মারাত্মক গলদ আছে, এই শিরোনামে একটি এপিসোড আমি দিচ্ছি শীঘ্রই। আপনারা থাকবেন আমার সাথে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবশেষে বলবো যে 24শে জুলাই চেতনার মূল স্পিরিট ছিল হচ্ছে 71-এর মুক্তিযোদ্ধা তালিকা, মুক্তিযোদ্ধা ভাতা এবং কোটা বৈষম্যকে মূল উৎপাদন করা। 71-এর জিকির দিয়ে কেউ 24-এর প্রেক্ষাপটে মানে 24 সালে পরে এই 25-এ কেউ সুবিধা ভোগ করতে পারবে না। পতিত খুনি আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতের একমাত্র পুঁজি হচ্ছে এই 71। আমরা 24-এর যোদ্ধারা জীবন থাকতে তা প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা নিজেরাও আমাদের প্রজন্মের জন্য কোনো বৈষম্য রাখবো না। সুতরাং সরকারকে বলবো 71-এর সুবিধাভোগীদের সকল সেক্টর থেকে উৎখাত করুন। এই মুক্তিযোদ্ধা কোটাভোগী শেখ হাসিনা যাদের মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়েছে, সোনালী ব্যাংকে 500 পদে বিআরসির মাধ্যমে যে নিয়োগ হয়েছে, সেখানে 1500 পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দিয়েছে। প্রত্যেকে ছাঁটাই করুন। সকল সেক্টরে আপনার লুটেরা মাফিয়া আওয়ামী এসালম বা যার দোসর যেখানেই থাকুক তাদেরকে ছাঁটাই করুন। কোনো নির্বাচন দরকার নাই। আপনি 6,500 মুক্তিযোদ্ধা কোটাভোগীদের নিয়োগ বাতিল করেছেন, আপনাকে ধন্যবাদ। আদালত তো বাতিল করেছে। আদালত তো 93% মেধা কোটা দিয়েছে, আর 7% কোটা রেখেছিল। সেই হিসেবে এই সুপারিশকৃত এই মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগীদের নিয়োগ ক্যান্সেল করেছে। আদালতকে ধন্যবাদ। কিন্তু আমরা ওই 5% মুক্তিযোদ্ধা কোটা সুবিধাভোগী রাখতে চাচ্ছি না।
আমরা এই জন্য আমরা আন্দোলন করেছি। ওদের আন্দোলনকে, সরকারকে বলবো ওদের আন্দোলনকে ভয় পাবেন না। ওরা অবৈধ সুবিধাভোগী, ওরা বৈষম্যের কীট পতঙ্গ। ওরা 24শে জুলাইতে আমাদের উপরে হামলা করেছে। সরকারের আওয়ামী খুনি বাহিনীর সাথে থেকে ওরা আমাদের উপরে হামলা করেছে। আমাদের অসংখ্য ভাইকে হত্যা, গুম করেছে, আহত করেছে। এরাই, এই সুবিধাভোগীরা, এই খুনি পতিত আওয়ামী লীগের সাথে আমাদের উপরে হামলা করেছে। ওদেরকে ভয় পাবেন না। দেশকে মুক্তিযোদ্ধা কোটার বৈষম্য থেকে আমরা মুক্ত করেছি, ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আজই দেশের বৈষম্য বিরোধী সকল ভাই বোনদেরকে বলবো, আসুন আমরা ভাঙচুরের পরিবর্তে আগে এই 6,500 এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের রুখে দেই, ওদেরকে প্রতিরোধ করি। সরকারকে বৈষম্যমুক্ত দেশ গঠনে আমরা সাহায্য করি। সকল সেক্টর থেকে এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের উৎখাত করি। সরকারকে বলবো, আপনার সকল সেক্টর থেকে এই শেখ হাসিনার নিয়োগকৃত মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বাতিল করুন, ছাঁটাই করুন, নিঃসংকোচে আপনি ছাঁটাই করুন। আর ওদের ভাতা বন্ধ করুন। এই 71-এ যে খেতাবধারী যারা আছে, ভারত থেকে যারা খেতাব নিয়েছে, সকল খেতাব ক্যান্সেল করে দিন। আপনি তালিকাগুলো ক্যান্সেল করে দিন। 71-এর প্রেক্ষাপটে কোনো মুক্তিযোদ্ধা ইস্যু থাকবে না। আমরা 24-এর প্রেক্ষাপটে কোনো মুক্তিযোদ্ধা বা খেতাব রাখতে চাই না। আমরা কোনো তালিকা রাখতে চাই না। 71-এর তালিকা থাকা উচিত না, আমাদের তালিকা থাকবে না। আমরা বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। আমাদের নির্বাচন দরকার নেই। আমরা আগে দেশের এই বৈষম্যকে দূর করাই আমাদের মেইন লক্ষ্য। যারা রাজনীতির নামে দলাদলি করতে চায়, বিভাজন করতে চায়, ওদেরকে আমরা রুখে দেব। দেশবাসী আপনার সাথে আছে, ছাত্র সমাজ আপনার সাথে আছে। আমরা বৈষম্যমুক্ত দেশ গঠনে জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের হাজার হাজার ভাই জীবন দিয়েছে, বোনেরা জীবন দিয়েছে, আমরাও আরও জীবন দেব। তবু দেশকে 71-এর বৈষম্যে দেশ বানাতে আমরা দিব না। 71-এর বৈষম্য আমরা রাখবো না, 24-এর বৈষম্য রাখবো না। ধন্যবাদ।